এই প্রথম মনে হয় আমি ওর জন্য কোথাও এসে ওয়েট করছি, ও এখনো এসে পৌঁছায়নি। কেমন আছে তোমার মা? কেমন টুপি পরিয়েছে তোমাকে? তোমার চোখ মুখ সব ঢেকে ঢেকে দিয়েছে। জানিস না? যাবো কফি হাউস। কোথায় যাব? আমরা কি খেতে যাব বলো? কফি। কফি? চলো বলো। চলো, হাত ধরো হাত ধরো। চলো চল। খুব বেশি ওয়েট করায়নি, 10 মিনিটের মধ্যেই চলে এসেছে। আমরা ফার্স্টে ভেবেছিলাম কফি হাউস যাব, বাট এখানে একটা হস্তশিল্পের মেলা হচ্ছে, তাই ভাবলাম সেখানেই যাই। মেলা মানেই প্রত্যেকটা দোকান ঘুরে ঘুরে দেখা, তাই আমরা দুই বান্ধবী মিলে হাত ধরাধরি করে সেই কাজটাই শুরু করে দিলাম। আজকে আমরা ঠিক করেছি দুই বান্ধবী মিলে মেলা থেকে সেম কিছু একটা কিনবো, সেটাই খোঁজাখুঁজি চলছে, বাট কি নেব বুঝতেই পারছি না। বাট এটা তো বুঝতে পারছি মেলাতে না ঢুকলে আমরা মিসই করতাম। হস্তশিল্প মেলা মানে হাতের কাজের বিভিন্ন সুন্দর সুন্দর জিনিস, যেগুলো শুধু চোখে দেখতেই ভালো লাগছে। আর এখানে যে শাড়ি আর্টগুলো দেখছো না, এগুলো কিন্তু বিক্রির জন্য রাখা নেই, এগুলো এক্সিবিশনের জন্য রাখা আছে। এই বছর দেখছি মেলাটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর এখানে প্রাক্তন সরকার থাকাকালীন যে প্রকল্পগুলো চালু ছিল তার উপর একটা থিম করা হয়েছে, এবার সেটাই দেখতে যাব আমরা। এটা তো খুব সুন্দর লাগছে দেখতে। এখানে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে যুবসাথী, কন্যাশ্রী সব কিছু তুলে ধরা হয়েছে। এবার নাদিমকে কোনো রাইডে চাপাতে হবে, অনেকটাই রাত হয়ে গেছে। ততক্ষণ আমি একটু রেপ্লিকার এই জুয়েলারিগুলো দেখি, বাট আজ সেভাবে কিছুই কিনিনি, আজ শুধু দেখেই যাচ্ছি। মেলায় সব কিছুই ঠিকঠাক ছিল, বাট আমার প্রত্যেকটা জিনিসের দামই একটু এক্সেসিভ মনে হচ্ছিল। অবশেষে পুরো মেলা ঘুরে কমপ্লিট করেছি। এখানে প্রোগ্রামও চলছিল, বাট আর বেশি লেট করা যাবে না, প্রায় 10টা বেজে গেছে। এখানে দেখো উলের কি সুন্দর ঠাকুরের ছোট ছোট মালা বুনছে, খুব ভাল লাগছিল দেখতে। এই শাড়িগুলোও দেখতে খুব ভালো লাগছিল। শেষে আমরা দুজন পছন্দ করে দুটো কানের নিয়েছি। আর এখানে প্রচুর খাবার দাবারও ছিল, কিছু খেতেও ইচ্ছা করছিল না। টাটা করে দাও মিমিকে। তারপরে বাড়ি এসে মায়ের পুজোর নিমন্ত্রণ ছিল, সেখানেই গেছিলাম।